প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের একটা বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তিনি কালের কণ্ঠের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে হেডলাইন ছিল চমকপ্রদ, কিন্তু চমকপ্রদের কিছু নেই, চমৎকৃত হওয়ার কিছুই নেই। কোনো বক্তব্য সেই রকম তিনি দেননি। তিনি ওখানে উল্লেখ করেছেন ওনার স্বার্থে আঘাত এনেছে বর্তমানে ইউনিট সরকার, ওনার ছবি টানানো, ওনার এই সেই। উনি কিন্তু রাষ্ট্রের পক্ষ হয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ যে ধূলিসাৎ হয়ে গেছে, রাষ্ট্র যে ছারকার হয়ে গেছে, অবৈধ চুক্তি হয়েছে, সেটা নিয়ে তিনি কোনো কথা বলেন নাই। অর্থাৎ নাকি অল্প কিছু সুযোগ সুবিধা দিলে তিনি ইউনুস সাহেবের পা চাটতেন। বিষয়টা এরকম, একটু খারাপ অর্থে বললাম, ঠিক আছে। সংবিধান লঙ্ঘন করেছেন রাষ্ট্রপতি। উনি যেই শপথ নিয়েছেন রাষ্ট্রের জানমাল নিরাপত্তার বিষয়টি নিশ্চিত থাকে, তিনি সেটা গ্রহণ করেন নাই। তিনি কোনো ভূমিকা পালন করেন নাই দেশের মানুষের স্বার্থে, দেশকে রক্ষা করার স্বার্থে। রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে থেকে তিনি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাই। তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এবং তিনি ডিম্পোজ খেতে চেয়েছেন বঙ্গভবনে নিয়মিতভাবে, এখনো খেয়ে যাচ্ছেন। আমি একটু দুই একটা করে একটু আপনাদেরকে বলি। সাংবিধানিক বাধ্যবাধকতা লঙ্ঘন একটা বিশেষ পয়েন্ট। এতে সাংবিধানিক বাধ্যবাধকতাকে ইউনুস সাহেব বিদেশ থেকে আসলে রাষ্ট্রপতির সাথে দেখা করতে হয়, এটা একটা নিয়ম। প্রধানমন্ত্রী আসলে রাষ্ট্রপতির সাথে দেখা করতে হয়, তাকে জানাতে হয়। রাষ্ট্রপতি ওইটা অভিযোগ করেছেন, এটা তো আমরা জানি। উনি কেন এটা অভিযোগ করবেন? ইউনুস সাহেব ওনার সাথে দেখা করলেই উনি খুশি হয়ে যেতেন যে নোবেল লরিয়েট আমার এখানে দেখা করতে এসছে, খুব খুশি হতেন। রাষ্ট্রপতির এটা একটা দুঃখ যে ইউনুস সাহেব 15 বার বিদেশে গেছে, আমার সাথে দেখা করেনি। আর আপনার দেশ তো শেষ হয়ে যাচ্ছে, দেশ তো ধ্বংস করে দিচ্ছে, আপনি কোনো ব্যবস্থা নেন, কোনো ইনিশিয়েটিভ আপনি নিতেন রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে, বৃহত্তর স্বার্থে। নট আওয়ামী লীগ, নট বিএনপি, নট বঙ্গবন্ধু, নট মুক্তিযুদ্ধ। আপনি রাষ্ট্রের স্বার্থে একটা ভূমিকা নিতে পারতেন। আপনার অনেক অধিকার ছিল, আপনার অনেক রাইটস আছে। আপনি সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রতিরক্ষা বাহিনীর প্রধান, আপনি কোনো ভূমিকা রাখেননি। আপনার সাথে ইউনুস সাহেব দেখা করলে আপনি খুশি হয়ে যেতেন। রাষ্ট্রীয় চুক্তি গোপন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত চুক্তি, হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইউনুস সরকার, কিন্তু আপনি কোনো ব্যবস্থা তো নেননি। আপনি বলছেন যে আমি এগুলো মানি না, আমাকে জানানো হয়নি, আমি এটা এগ্রি করি না। তো আপনি তো কোনো ব্যবস্থা নেননি, এখন বলে লাভটা কি? অবৈধ কাজ তারা করেছে, মানে সমস্ত অবৈধ কাজকে, সমস্ত হত্যাকাণ্ডকে আপনি বৈধতা দিয়েছেন। রাষ্ট্রপতি থেকে অপসারণের ষড়যন্ত্র, হ্যাঁ সেটা তো আমরা জানি। বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে, সেই হচ্ছে। তা আপনি তো সরে যাননি, আপনি তখন সামরিক আইন জারি করলেন না কেন? আপনি তখন কাউকে কোনো অর্ডার দেননি কেন? আপনি বাঁচার এত স্বপ্ন কেন? আপনি একটা রিস্কি পোস্টে গেছেন, আপনাকে দেয়া হয়েছে। আপনি মরে যাবেন, মেরে ফেললে মেরে ফেলবে আপনাকে, কিন্তু আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করে যাবেন। আপনি কিছুই করেন না, আপনি ডিম পোচ খেয়েছেন, ঠিক আছে। বঙ্গভবনের সামনে হ্যাঁ ইয়ে হয়েছে আমরা দেখি, আপনি সেনাবাহিনীকে বলতেন ক্লিয়ার করো তাড়াতাড়ি। আপনি অর্ডার দিলে যদি না শুনতো সেটা হলো অন্য ব্যাপার, তখন আমরা দেখতাম, দেশবাসী দেখতো আপনাকে কিভাবে অপমান করা হয়েছে। আপনি তো অপমানিত হননি, কিছুই হননি। নিরাপত্তা ঝুঁকি, বঙ্গভবনের সামনে বিক্ষোভ টিক্ষোভ, এগুলো 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 বলে কোনো লাভ নেই। এটা নিরাপত্তা বাহিনী আছে, আপনার কিসের নিরাপত্তার অভাব? বিদেশ সফর বাতিল। উনি কসোভোতে যেতে চেয়েছেন, ওনাকে কাতার থেকে দাওয়াত দেওয়া হয়েছে। হ্যাঁ উনি চলে গেলে ইউনুস সাহেব ভালো ছিলেন, মানে উনি যদি ভিজিট করতে পারতেন, ইউনুস সরকার ভালো। এখন ওনাকে ভিজিট করতে দেয়নি, উনি ওই জন্য খুব ক্ষোভ প্রকাশ করছেন। এটা ওনার স্বার্থ, এটা কোনো জনগুরুত্বপূর্ণ স্বার্থ না। ওনার নিরাপত্তা এটা কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় না। হ্যাঁ আমরা আতঙ্কিত, কিন্তু আপনি আপনার স্বার্থটাই দেখেছেন সবকিছুতে, সবকিছুতে আপনার স্বার্থ দেখেছেন। সফর বাতিল উনি দুঃখ পেয়েছেন। তো না গেলে কি হয়? দেশের সব মানুষ কি বিদেশে যাচ্ছে নাকি? দেশের এক প্রান্তে গেলে আপনি বিদেশে যাবেন কেন? এটাও তো প্রশ্ন। ছবি অপসারণ, এই আর একটা দুঃখ। বিভিন্ন দূতাবাস থেকে বিভিন্ন দেশে ওনার ছবি সরাইছে, এটা ওনার দুঃখ। বঙ্গবন্ধুর ছবি নাই, শেখ হাসিনার ছবি নাই, লাথি মেয়েরা পাড়াই দিছে। আপনার ছবি থাকতে হবে। আপনার ছবি কেন থাকতে হবে? না থাকলেও কি, থাকলেও কি? এটা ওনার দুঃখ। এই সামান্য ন্যাক্কার, এই ছোট্ট জিনিস, একটা হীনমন্য মানুষ আমাদের রাষ্ট্রপতি হয়েছে, ওনার ছবি সরাইছে, এটা ওনার দুঃখ। আশ্চর্য ব্যাপার। প্রেস উইং ও প্রচারণায় বাধা, হ্যাঁ ঠিক আছে, আপনার রাষ্ট্র যেখানে সমস্যায় আছে, আক্রান্ত আছে, আপনার প্রেস উইং দিয়ে আপনি কি করবেন? আপনি তো কোনো কথা বলতে পারছেন না, কোনো কথা বললেও ছাপানো হয় না। থাকলেও কি, না থাকলেও কি? থাকলে আপনি খুব খুশি হয়ে যেতেন। দূতাবাসে আপনার ছবি থাকলে আপনি খুশি হয়ে যেতেন।
অথচ রাষ্ট্র ম্যাসাকার হয়ে যাচ্ছে, আপনি কোনো ব্যবস্থা নেননি। আপনার ছবি নিয়ে আপনি চিন্তিত, আপনার লেখাও আমরা দেখেছি। আপনি এখনো পত্রিকার সাক্ষাৎকার আপনি এটা উল্লেখ করেছেন, দুঃখজনক। এই বিষয়টি আপনি কিভাবে উল্লেখ করতে পারেন? আপনি বলতে যে জাতির জনকের ছবি নাই, আমি রাষ্ট্রের প্রধান হিসেবে থাকবো না। আর বঙ্গবন্ধুর ছবি মারিয়েছে, মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, আপনি কিছু বলেন নাই। প্রেস উইং, ওনার প্রেস উইং থাকতে হবে, ছবি অপসারণ, ছি 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 ছি। একতরফা সিদ্ধান্ত। রাষ্ট্রপতির মতে তাঁর আমলে জারিকৃত 133টি অধ্যাদেশ অপ্রয়োজনীয়। তো অপ্রয়োজনীয়, আপনি 133টি অধ্যাদেশ যখন তারা করছিল, আপনি একটার ব্যাপারেও তো প্রতিবাদ করেন নাই। আপনি বিদ্রোহ করতেন, বিদ্রোহ না, আপনি বলছেন যে আমি মানে না, এগুলো তো আমি স্বাক্ষর করি নাই। আপনি তো কি বলে, এসবের সাথে আমার কোনো কার্যকর পরামর্শ, এই পরামর্শ নিলে উনি খুশি হইতেন। ওনার সাথে কোনো কার্যকর পরামর্শ নেয়নি। পরামর্শ নিলে আপনি খুশি হইতেন, আপনার স্বাক্ষরে তো খুশি হইতেন। অসহযোগিতা। রাষ্ট্রপতি নিজের ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারিকে ফোন করলেও তারা কোনো গুরুত্ব দেয়নি। তো কেন দিবে? আপনারা তো তারা মানে না, কিন্তু আপনি তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। না, আর পড়তে চাই না, আর পড়তে চাই না। অসহযোগিতার কথা বলছেন, ওনাকে অসহযোগিতা করা হচ্ছে। আপনাকে তো অসহযোগিতা করতে, আপনার তো লজ্জা নাই। আপনি এত অসহযোগিতার ইয়েতে পড়লেন যখন, আপনি ওদেরকে একটা অসহযোগিতা করতেন, আপনি প্রতিবাদ করতেন, আপনি পদত্যাগ করতেন, অথবা আপনি মরে যেতেন। আপনার বাঁচার এত ইচ্ছা কি? সমস্ত অবৈধ কাজ, সংবিধান লঙ্ঘন, সেনাবাহিনী সংবিধান লঙ্ঘন করেছে, রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছে, ইউনুস তো করেছে, ইউনুস তো মহাকালপ্রিট। কাজেই সব সংবিধান লঙ্ঘনকারীর সাথে রাষ্ট্রপতিকেও রাখতে হবে। রাষ্ট্রপতি সমস্ত কিছুর অনুমোদন তিনি দিয়েছেন। আপনি জানেন সমস্ত কিছু অন্যায় অপরাধ করতেছে। 18 মাস আমাদেরকে এই জঞ্জাল রাষ্ট্রকে বহন করতে হয়েছে। আপনার কোনো ব্যবস্থা নেই। আপনি খুলে শপথ পড়ান, আপনি সবাইকে শপথ পড়াতে উস্তাদ, আর ডিম্পোজ খান। আপনাকে নিয়ে আপনি চিন্তিত, রাষ্ট্র নিয়ে আপনার কোনো চিন্তা নেই। তা আপনি রাষ্ট্রপতি পদে থাকেন কিভাবে? যাই হোক, রাষ্ট্রপতির বক্তব্য হতাশ। উনি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কথা বলেনই নেই। ইউনুস সাহেবের বিরুদ্ধে তিনি একটা কথাও বলেন নাই। উনি ইউনুস সাহেবের পছন্দের মানুষ, ইউনুস সাহেবকে উনি পছন্দ করেন, বোঝা গেল এই সাক্ষাৎকারে। রাষ্ট্রের যে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে ইউনুস, সেটা তো আপনি একটা বারও বলেন নাই। আপনি কোনো উদ্যোগও নেননি, বলনা নেই। আপনার কি হবে? জনগণই আপনার বিচার করবে। জি, ভালো থাকবেন, ধন্যবাদ।